মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে। ও হ্যাঁ, যদি কোনোভাবে তুমি যেত আমি তোমাকে $1 মিলিয়ন দেবো। আমি জিতলে তুমি আমাকে 1 মিলিয়ন দেবে? হ্যাঁ একদম। ও তাহলে রেস শুরু করে দাও। আমরা এবার রেস করে দেখব কোনটা বেশি দ্রুত, একটা ফ্লাইং কার নাকি একটা নরমাল কার। চলো তাহলে রেস শুরু করা যাক। ঠিক আছে। ও আমাদের পাশেই ও উড়ে আছে। যাচ্ছে। কি ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার? হ্যাঁ, ও রাস্তার কোনো দরকার নেই। এটা চিটিং। যেহেতু এটা একটা ট্রু টেস্ট, সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে। দেখো, স্টপ সাইনে আমাদের থামতে হবে। এবার আমরা যাব, কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে। এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার সব সময় এগিয়ে থাকবে। দাঁড়াও, আমি ওকে দেখতে ও, পাচ্ছি। ওকে দেখো। দেখো, অর্ধেকটা চলে গেল। কি আমরা করে? সবাই শুরু করেছি মাত্র আমাদের এখন। তাড়াতাড়ি যেতে হবে। ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এইভাবে কাজ করতে পারো? কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে আমি যাবে। এক বছরে 1000 ঘন্টা বাঁচাবো। হয়তো 1 বছর নয়। আমি হিসেব করে বলি। এই $1.5 লাখ ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই $1 বিলিয়ন রকেট শিপের সাথে, যেটা আমরা পরে দেখব। এটা তো সবে শুরু। এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো, এদিকে এসো। ও ও গড!